আজকে দুষ্টুদের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা বাচ্চারা কিভাবে পরীক্ষা দিচ্ছে। বাচ্চারা তোমরা সবাই জানো তো আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা। তোমরা সবাই তৈরি তো পরীক্ষা দেবার জন্য? হ্যাঁ দিদিমণি, আমরা পরীক্ষা দেওয়ার জন্য সবাই তৈরি হয়ে এসেছি। ঠিক আছে বাচ্চারা, আর 5 মিনিট পরেই তোমাদের পরীক্ষার পেপারগুলো দিয়ে দেওয়া হবে। এখনো কিছুটা সময় বাকি আছে, তাই তোমরা নিজেদের মধ্যে কথা না বলে চুপচাপ নিজের জায়গায় বসো। পিঙ্কি দেখ না, 5 মিনিট পরে তো পরীক্ষা শুরু হয়ে যাবে, এখনো দুষ্টু এলো না। দুষ্টুটা যে কোথায় আছে কে জানে। পরীক্ষার সময় দেরি হচ্ছে ওর আসতে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি যেতে হবে। এই তো পৌঁছে গেছি ক্লাসরুমের সামনে। মনে হচ্ছে পরীক্ষা এখনো শুরু হয়নি, সব বন্ধুরা কথা বলছে। যাক, ভালোই হয়েছে। এবারে তাড়াতাড়ি করে ক্লাসরুমে গিয়ে ব্যাগের থেকে টুকলিগুলো বের করতে হবে। দিদিমণি ক্লাসরুমে আসার আগেই কাজটা করতে হবে, নয়তো ধরা পড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। মা, আমি এত ফুচকা কেন খেলাম? ফুচকার জলটা বেশি খেয়েছি বলেই আমার পেট খারাপ হয়েছে মনে হচ্ছে। এই পেট খারাপ নিয়ে আমি কি করে পরীক্ষা দেব? আরে এখন আমি কি করব? আমার তো খুব বাদ হচ্ছে। এই কথাটা ক্লাসরুমের সবাই জানতে পেরে গেলে তো আমাকে খুব খেপাবে। কিছু করার নেই, পরীক্ষাটা তো যেমন তেমন করে দিতেই হবে। যাই, নাহলে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করে যাই। এই বলে দুষ্টু ক্লাসরুমের ভিতরে যেতে থাকে। আরে দিদিমণি তো ক্লাসরুমে এসে গেছে। দিদিমণি, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ দুষ্টু, চলে এসো। তুমি তো আজকে অনেক দেরি করে ফেলেছো, তাড়াতাড়ি এসো, এক্ষুনি তোমাদের পরীক্ষা শুরু হবে। তারপর দুষ্টু ক্লাসরুমের ভিতরে ঢুকে পড়লো। এই তো পরীক্ষার সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন আমি বাচ্চাদের পরীক্ষার পেপারগুলো দিয়ে দিই। এই তো পেপারগুলো এখানেই রেখেছি। এই নাও, এটা তোমার। এই নাও চিঙ্কি, এটা তোমার। এই নাও পড়ি, এটা তোমার। এই নাও দুষ্টু, এটা তোমার। এই নাও টিনা, এটা তোমার। এই নাও পিঙ্কি, এটা তোমার পরীক্ষার পেপার। সবাইকে পরীক্ষার পেপার দেওয়া হয়ে গেছে। এবার তোমরা নিজেদের লেখা শুরু করো। তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। 2 ঘন্টা পরেই কিন্তু তোমাদের সব পেপার জমা দিয়ে দেবে। তাহলে এবারে তোমরা পরীক্ষা দেওয়া শুরু করো। আমি যাই পিছনে গিয়ে একটু দাঁড়াই, দেখি সব বাচ্চারা ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে কিনা। তারপর দিদিমণি স্টুডেন্টদের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। যাক বাবা, সবাই ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে, কেউ কোনো দুষ্টুমি করছে না। আমি তাড়াতাড়ি করে লেখাটা শুরু করি। দেখি তো প্রথম প্রশ্নটা কি এসেছে। ও, কাউন্টিং করতে হবে। হ্যাঁ, আমি এটা পারবো। এটা তো ঘড়ির ছবি, এটা গুনে কটা আছে সেটাই লিখতে হবে। তাড়াতাড়ি করে গোনা শুরু করি। 1 2 3, তার মানে এখানে 3টে ঘড়ি আছে, এখানে 3 হবে। তাড়াতাড়ি করে লিখে দিই। তারপর এটা তো বল আছে, দেখি কটা বল আছে। 1 2 3 4 5। আরে বাহ, এটা তো কি সোজা প্রশ্ন ছিল। এখানে 5টা বল আছে, তার মানে এখানে 5 হবে। তাড়াতাড়ি করে এখানে 5 লিখে দিই। এটা হয়ে গেল। এরপরে পরে কোশ্চেনটা কাউন্টিং করব। আরে বাহ, এটা তো সূর্য আছে, দেখি তো সূর্যটা গুনে কটা আছে। 1 2, দুটো, তার মানে এখানে 2 হবে। এটাও তো কত সহজ প্রশ্ন ছিল। এরপরে আছে ব্যাট, দেখি এখানে কটা ব্যাট আছে। 1 2 3 4 5 6, 6 মানে 6, এখানে 6টা ব্যাট আছে। তাড়াতাড়ি করে এবার 6 লিখে দিই। আরে বাহ, আমার তো কত তাড়াতাড়ি হয়ে গেল। প্রথম পেজের প্রশ্নের উত্তরগুলো সব হয়ে গেছে। আমি একবার তাড়াতাড়ি করে দেখে নিই কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়নি তো। ঘড়ি আছে 3টে, বল আছে 5টা, সূর্য আছে 2টো, ব্যাট আছে 6টা। হ্যাঁ, সবই লিখে ফেলেছি। এবারে আমি তাড়াতাড়ি করে পেছনের পেজের উত্তরগুলো লিখে দিই। ও, এখানে তো যোগ আর বিয়োগ করতে দেওয়া আছে, এগুলোও আমি পারবো। তাড়াতাড়ি করে লিখে দিই। আরে দিদিমণি তো আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি জামার ভিতর থেকে কিভাবে টুকলির কাগজগুলো বের করব? আরে আমার তো পেট খারাপ হয়ে গেছে, এবার কি করব? সব বাচ্চারাই তো ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে, সব কিছু ঠিকই আছে। এত বাজে দুর্গন্ধটা কোথা থেকে আসছে?
আর তো এখানে 2 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। যাই যাই, তাড়াতাড়ি করে আমি আমার চেয়ারে গিয়ে বসি। এই বলে দিদিমণি তো তাড়াতাড়ি করে সরে গেলেন আর নিজের চেয়ারে এসে বসে পড়লেন। কি বাজে একটা দুর্গন্ধ আসছে, মনে হচ্ছে কেউ একটা পাত ছেড়েছে। কি বাজে দুর্গন্ধ, আমি তো এই গন্ধের জন্য লিখতেও পারছি না। আরে বাহ, অঙ্ক প্রশ্ন তো কি সোজা, আমি তো কতগুলো অঙ্ক করে নিয়েছি। আরে বাহ, আমার তো প্রথম পেজের সব প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে। আরে চিঙ্কি, তোর সব প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে? হ্যাঁ রে পড়ি, আমি তো প্রথম পেজের সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছি। আরে বাহ চিঙ্কি, তোরও লেখা হয়ে গেছে? বাহ বাহ, খুব ভালো চিঙ্কি, খুব ভালো। আমি তো বাড়িতে কত পড়াশোনা করেছি, কত অঙ্ক প্র্যাকটিস করেছি, ওই জন্যই আমি সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছি। আজকে তো আমার ফটাফট সব প্রশ্নের উত্তর লেখা হয়ে গেল। আরে আমি এখন কি উত্তর লিখবো, আমার তো কিছুই মনে পড়ছে না। অঙ্ক পরীক্ষার দিনই আমার পেট খারাপ হতে হলো, এখন আমি কি করে পরীক্ষা দেব? আরে কি বাজে গন্ধ ক্লাসরুমে আসছে, সবার কি নাক খারাপ হয়ে গেছে নাকি? আরে এত বাজে গন্ধে তো আমি পরীক্ষায় দিতে পারছি না, মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আমার শরীর খারাপ হয়ে গেলে আমি অঙ্ক পরীক্ষা কি করে দেব? পিঙ্কি পিঙ্কি, দিদিমণিকে বল না, কি বাজে একটা গন্ধ আসছে, আমি তো পরীক্ষায় দিতে পারছি না। সরি রে টিনা, আমার তো এখনো পরীক্ষায় দেওয়া হয়নি, আমাকে একটু পরীক্ষা দিতে দে ভালো করে, আমি এখনো কিছুই লিখতে পারিনি, এখন না লিখলে আমার যে দেরি হয়ে যাবে। আরে ওরা সবাই এটা কি কথা বলছে, ওরা আমার পাদের গন্ধে পরীক্ষা দিতে পারছে না। আরে বাহ, একটা বুদ্ধি এসেছে মাথায়, অঙ্ক পরীক্ষা দিতে তো আমার খুব ভয় লাগে, আমার অঙ্ক একদম ভালো লাগে না। এখন তো একটাই উপায়, সেটা হলো আমার পাদ। আজকে মনে হচ্ছে আমি আমার পাদের জন্যই বেঁচে যাব। এত বাজে দুর্গন্ধ দেব যে সবাই এই ক্লাস থেকে পালাবে, তারপর আমি খুব সহজে টুকলির কাগজগুলো বের করে অঙ্ক পরীক্ষা দেব। আহা, কি ভালো বুদ্ধি আমার, এটা তো খুব ভালো আইডিয়া। এবারে তাড়াতাড়ি করে পাদ ছাড়ি। দিদিমণি দিদিমণি, কি বাজে গন্ধ আসছে ক্লাসরুম থেকে। হ্যাঁ দিদিমণি, কিছু একটা করুন, খুব বাজে গন্ধ দিদিমণি, আমরা পরীক্ষা দিতে পারছি না। আরে বাহ, আমার পাদের গন্ধে তো সবাই পরীক্ষা দিতে পারছে না। আমার প্ল্যান মতো সবাই যদি ক্লাসরুমের বাইরে চলে যায়, তাহলেই আমি অঙ্ক পরীক্ষাটা ভালো করে দিতে পারবো। টুকলিগুলো বের করে সব উত্তর তাড়াতাড়ি করে লিখে দেব। আরে বাহ, আজকে তো আমার পাদই আমাকে বাঁচাতে পারে। এবারে তাড়াতাড়ি করে পাদ ছাড়ি। এরপর কি হতে চলেছে ক্লাসরুমে জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো টাটা।